বৃষ্টির ঠিক পূর্ব মুহূর্তে মামার বাড়ির এই সুন্দর পরিবেশ প্রকৃতি, বৃষ্টি জাস্ট হবে হবে করছে, মানে তীব্র একটা গরম পড়ে গেল, ঠিক তারপরেই এই বৃষ্টি বৃষ্টি ভাব এখন আকাশের। আজ অনেক দিন পর সবাই একটু শান্ত প্রকৃতির আশা করছে। তো যাই হোক, বৈশাখ মাস এখনও আসেনি, এখন চৈত্র মাস চলছে। তো চৈত্র মাসের নিদারুণ গরম গত 3 দিন যাবৎ পড়েছে। আজকে মনে হচ্ছে মানে কালবৈশাখী মতো একটা ঝড়ের আভাস আমরা পাচ্ছি। যে দেখুন যেভাবে গাছপালা নড়ছে চারদিকে, বাঁশগুলো দুলছে। ছোট্ট পুকুরটার জল বলে আর কিছু নেই। এদিকে ভাইজান ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর পরিবেশ প্রকৃতি এই আমবাগানে। আমবাগান শুধু নয়, এখানে লেবু বাগানও আছে। ওরে বাবা, বেশ মস্ত বড় একটা আম পেলাম। টেকিট টেকিট টেকিট। কই, কেমন কেমন বড় আম? নাইস, ভেরি নাইস। এখানে এখানে অনেক লেবুও হয়েছে, তবে এই লেবুগুলো আর হয়তো আজ এপ্রিল মাসের 7 তারিখ, আর হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এই লেবুগুলো বড় হয়ে যাবে। প্রচুর লেবু হয়েছে গাছে, এখানে যা দেখা যায় পুরোটাই লেবুর ঝোপ। আর হচ্ছে এদিকে আম বাগান তো দেখাই যাচ্ছে, সব বড় বড় গাছগুলো এখানে আমেরই গাছ। বিশাল এই আম বাগান, একটু দেখুন যদি দেখানোর চেষ্টা করি। ওরা হয়তো আমের ছোট ছোট গুটি হচ্ছে, মনীষা এবং কৃষ্ণ। আর এদিকে বিস্তীর্ণ ঢেঁড়সের ক্ষেত, আর এদিকে ধানের ক্ষেত। সবাই চাষবাসে ব্যস্ত, যে যার মতো করে। অসাধারণ সুন্দর এই প্রকৃতিটাকে আসলে ভীষণ এনজয় করছি, সত্যি কথা বলতে ভীষণ এনজয় করছি। আকাশ একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে বসে আছে। ঢেঁড়সের মাঠ, অনেক ঢেঁড়স হয়েছে, বিস্তীর্ণ ঢেঁড়সের মাঠ। এখানে যতদূর দেখা যায় সবই ঢেঁড়সের মাঠ। দেখুন যেভাবে বড় বড় গাছগুলো দুলছে, এই ঝড়ের কাছে সবাই যেন অসহায়ত্ব বরণ করছে আর কি। ধানও হয়েছে দারুণ। নারকেল গাছ, তাল গাছগুলোও দাঁড়িয়ে আছে এক পায়ে। বড্ড সুন্দর পরিবেশ প্রকৃতি এখানে এই মুহূর্তে। এদিকে ভাই আর মনীষাও চলে এসছে আম বাগানে আম টাম কুটে টুটে। আর এদিকে হয়েছে লাউ, কচি কচি লাউ। দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাওয়ার অবশ্য কথা। এই যে লাউয়ের মাঠ, দারুণ সুন্দর পরিবেশ প্রকৃতি এখানে।